সাবুদানার আরেকটা নতুন শরবত নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই শরবতটা বানানোর জন্য অনেক রকমের ফল লাগবে না, শুধুমাত্র তরমুজ দিয়েই বানিয়ে ফেলতে পারবে। তো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। তারপর পানিটা গরম হয়ে গেলে 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাড করতে পারবে। তারপর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ। এই আগার আগার পাউডারটা দেওয়ার কারণে পানিটা খুব ভালোভাবে জমে যাবে। এখানে আমি রেড ফুড কালার অ্যাড করছি, তোমরা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারবে, বা ফুড কালার না থাকলে পানিটা সাদাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। নাড়তে নাড়তে পানিটা যখন একবার ফুটে উঠবে তখন গ্যাস অফ করে দেব আর এই পানিটাকে নামিয়ে নেব। এখানে আমি জেলিটা সেট করার জন্য একটা এই ধরনের মোল্ড নিয়েছি, তোমরা যে কোনো পাত্রে জেলিটাকে বসাতে পারবে। এবারে পানিটাকে এই মোল্ডের মধ্যে ঢেলে দেব আর ডিপ ফ্রিজে এই মোল্ডটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে জেলিটা খুব ভালো মতো জমে যাবে। প্রায় 1 ঘন্টা পর দেখো জেলিটা কত সুন্দর জমে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে জেলিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম তরমুজের মতো দেখাচ্ছে, তাই না? এবারে একটা বোলের মধ্যে আমি 2 গ্লাস দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি প্রথমে একবার গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই দুধের মধ্যে আমি অ্যাড করব রুয়াবজা। এই রুয়াবজাটা আমি বাড়িতেই বানিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার আইডিতে গিয়ে দেখে আসতে পারো। রুয়াবজার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখে আসতে পারো। আমি 1 চামচ রুয়াবজা দুধের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধের কালারটা হালকা পিঙ্ক কালার চলে এসেছে। এখন আমি 1 কাপ সাবুদানা দিয়ে দিলাম। 1 কাপ সাবুদানা আমি 2 কাপ পানিতে সেদ্ধ করে নিয়েছি, সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তারপর সাবুদানাটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন সাবুদানা আর দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি ছোট করে কেটে রাখা 1 বাটি তরমুজ দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো রকমের ফল ছোট করে কেটে দিয়ে দিতে পারো, বা চাইলে তোমার পছন্দের যে কোনো 3-4 ধরনের ফল ছোট করে কেটে অ্যাড করতে পারো। এখন এখানে আমি অ্যাড করছি কেটে রাখা জেলিগুলোকে, তারপর সব একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করো তাহলে এই পর্যায়ে কিছুটা চিনি অ্যাড করতে পারো। এখন আমি এই শরবতটাকে ফ্রিজে রেখে দেবো, তারপর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। ট্রাস্ট মি, এত কম ইনগ্রেডিয়েন্টসে শরবতটা খেতে যে কতটা অসাধারণ তা না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবে না। এই শরবতটা একবার বেশি করে বানিয়ে 3 দিন পর্যন্ত খেতে পারবে, তবে খাওয়ার পর অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আমি 1 ঘন্টা আগে ফ্রিজে রেখেছিলাম, এখন ইফতারের সময় হয়ে এসেছে, তাই ঠান্ডা ঠান্ডা একটা কাঁচের গ্লাসের মধ্যে সার্ভ করছি। এই রমজান মাসে আর ঈদ স্পেশাল আরও নতুন নতুন আর টেস্টি সব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের সহজ আর মন প্রাণ ঠান্ডা করা সাবুদানার শরবতের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সাবুদানার এই শরবতের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও ইফতারে এই সাবুদানা শরবতটি বানিয়ে খেতে পারে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।